হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বিশ্বস্ত প্লেয়ার, সবথেকে ম্যাচ উইনিং প্লেয়ার আন্দ্রে রাসেলকে নিয়ে। আমরা সবাই জানি যে আন্দ্রে রাসেল মানে কলকাতার একটা হাট। সেই আন্দ্রে রাসেলকে নিয়ে এই মুহূর্তে বড় আপডেট বেরিয়ে আসে, সেটা নিয়ে আলোচনা করব যে আন্দ্রে রাসেল হয়তো এই বছর খেলে সামনে বছর হয়তো থেকে রিলিজ করে কলকাতার কোনো কোচিং স্টাফে অ্যাড করতে পারে। তো আন্দ্রে রাসেলের ব্যাকআপ প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে আনতে পারে নেক্সট সিজন মিনি অকশন থেকে, সেটা নিয়ে এই ভিডিও আলোচনা করব। তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে। যদি তোমরা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। তো আর দেরি করবো না, আলোচনা করব আন্দ্রে রাসেলকে নিয়ে। যে আমরা সবাই জানি যে আন্দ্রে রাসেল কিন্তু ইঞ্জুরি প্রুন প্লেয়ার। তো আন্দ্রে রাসেল কিন্তু সে ম্যাক্সিমাম টাইমই কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু ডাগ আউটে বসে থাকে। তো এবার কিন্তু মেগা অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু রবমান পয়েলকে কিন্তু 1.5 কোটি টাকায় নিয়েছে। তো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না হলেও কিন্তু আন্দ্রে রাসেলের জায়গাটা কিন্তু রবমান পয়েল কিন্তু সে ভালো কিন্তু ফিনিশ করতে পারবে। কারণ এই মুহূর্তে কিন্তু রবমান পয়েল সে কিন্তু দারুণ খেলছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সে কিন্তু ক্যাপ্টেন এবং সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু ভালোও খেলছে। তো সেই আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু রবমান পয়েলকে এই সিজনে আমরা দেখতে চলেছি। কিন্তু যে রিপোর্টটা এই মুহূর্তে আছে যে আন্দ্রে রাসেলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো রিলিজ করতে পারে 2026-এ যখন মিনি অকশনটা হবে। কারণ দেখো, আন্দ্রে রাসেল হয়তো আর অলরেডি 37+ তার বয়স, 1 বছর 38 বছর বয়স হয়ে যাবে। তো আন্দ্রে রাসেলের কিন্তু বয়স হয়ে গিয়েছে। তো ওই জন্য কিন্তু সে কিন্তু ফুল ফিটই কিন্তু খেলতে পারবে না। সুনীল নারিন সে কিন্তু স্পিনার বল করে, ওই জন্য সুনীল নারিন কিন্তু এখনও 2-3 বছর খেলতে পারে, কিন্তু আন্দ্রে রাসেলকে কিন্তু খেলতে পারবে না। মুম্বাই ইন্ডিয়ান্সে 2022-এ যখন মেগা অকশন থেকে মুম্বাই ইন্ডিয়ান্স পোলার্ডকে যখন রিটার্ন করেছিল, পরের বার তাকে রিলিজ করে তাকে মানে ব্যাটিং কোচে দিয়েছিল পোলার্ডকে, তার জায়গায় কিন্তু ক্যামেরন গ্রিন কিনেছিল। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তেমনই করতে চলেছে 2026-এ যে মিনি অকশন, সেই মিনি অকশনে কিন্তু ক্যামেরন গ্রিনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করতে চলেছে। কারণ এই মেগা অকশনে কিন্তু ক্যামেরন গ্রিন কিন্তু সে কিন্তু নাম দেয়নি, একটাই কারণে সে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু নাম দিতে পারেনি। ওই জন্য 2026-এ যে মিনি অকশনটা হবে, এই মিনি অকশনে কিন্তু ক্যামেরন গ্রিনকে কিন্তু আমরা 100% কিন্তু কলকাতার স্কোয়াডে কিন্তু আমরা দেখতে চলেছি। কারণ আন্দ্রে রাসেলকে রিলিজ করলে কিন্তু কলকাতায় 18 কোটি টাকার একটা মোটা টাকার অ্যামাউন্ট পেয়ে যাবে। সেই 18 কোটি টাকা কিন্তু ক্যামেরন গ্রিনের উপরে তারা ইনভেস্ট করতে চলেছে। কারণ দেখো, রবমান পয়েল কিন্তু সে কেমন খেলবে, 2-3 বছর হয়তো সে খেলতে পারে, কিন্তু কলকাতা চাই কিন্তু একটা 10 বছর সার্ভ করতে পারবে সেরকম প্লেয়ার। অলরেডি ক্যামেরন গ্রিন কিন্তু 28-29 বছর বয়সে কিন্তু এখনও কলকাতার হয়ে কিন্তু 8-10 বছর খেলতে পারে। তো কলকাতা কিন্তু আন্দ্রে রাসেলের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট ক্যামেরন গ্রিনকে আনতে চলেছে। কারণ ক্যামেরন গ্রিন কিন্তু সে বলও করতে পারে 4 বার, সে কিন্তু 3-4 নম্বরে ব্যাটও করতে পারবে। আর আন্দ্রে রাসেল কিন্তু 6 নম্বরে কিন্তু সে কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে। তো এই মুহূর্তে যে রিপোর্টটা আসে যে ক্যামেরন গ্রিনকে কিন্তু 2026-এ যে মিনি অকশনে কিন্তু কলকাতায় টার্গেট করতে চলেছে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে। তো এই একটা বড় আপডেট এই মুহূর্তে আসে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্দ্রে রাসেলের ফিটনেস বা ইঞ্জুরির জন্য কিন্তু এবছরের পরে কিন্তু তাকে রিলিজ করে কলকাতার কিন্তু ব্যাটিং কোচিং স্টাফে কিন্তু আন্দ্রে রাসেলকে রাখবে। আর আন্দ্রে রাসেলের জায়গায় কিন্তু তারা ক্যামেরন গ্রিনকে কিন্তু 10-15 কোটি টাকা দিয়ে অল আউট বিট করে তাকে নিয়ে কিন্তু আন্দ্রে রাসেলের জায়গাটা কিন্তু ফুলফিল করতে চলেছে। তো এই আপডেটটা ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে। বাই।